সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডিকেজিএ এর বৃত্তি পরীক্ষা। দেশের 64টি জেলায় প্রায় 5,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। শিক্ষাকে আরও যুগোপযোগী এবং আরও বেশি প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে বেসরকারি এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষা, এখানে মেধা যাচাই পরীক্ষা, এখান থেকে তাদের একঘেয়েমি দূর হবে এবং সাহস পাবে তারা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবে, জেএসসি পরীক্ষা দিবে, কারণ ওই পরীক্ষা কীভাবে দিবে এই সাহসটা এখান থেকে পেয়ে গেল আর কি। প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ট্যালেন্ট পুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড এবং সাধারণ গ্রেডের জন্য এই পরীক্ষায় অংশ নেয়। প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই সংগঠনটি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। আমরা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করার জন্য যতগুলো পদক্ষেপ আছে, আমরা সকল পদক্ষেপের সঙ্গেই আরও যুগোপযোগী করে আমরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি যে গত 10 বছর আগে যে চাকরি ছিল, যে জব ছিল, সেটা কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়েছে। আগামী 10 বছরে কোন ধরনের জব ক্রিয়েট হবে, কী ধরনের চাকরি হবে, এটা কিন্তু আমরা এখনও বলতে পারি না। যার জন্য আমরা চেষ্টা করতেছি যুগোপযোগী করেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা যেটা দেখি সাধারণত বাচ্চারা যখন পরীক্ষা দেয় তখন একটা ভাব গাম্ভীর্য পরিবেশ থাকে, যে প্রশ্ন কমন পড়েছে কিনা, কিভাবে লিখবো, একটা ভয় আতঙ্ক বা তাদের মাঝে কাজ করে। কিন্তু এখানে ব্যতিক্রম যেটা দেখেছি প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমি, সেটা হলো বাচ্চাদের মাঝে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, তারা খুব এনজয় করছেন। অনেকের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, তারা খুব চমৎকারভাবে লিখেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যে অংশগ্রহণ করেছে, যে সিদ্ধিরগঞ্জ তথা 13টি স্কুলে যে 600 শিক্ষার্থী, এটা খুব একটা ভালো একটা দিক, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমি প্রত্যাশা করি আগামী দিনে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশে তাদের ব্যাপ্তি আরও ঘটবে, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান সদস্য অন্তর্ভুক্ত হবে এবং অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সনদ প্রদান করে থাকে ডিকেজিএ কর্তৃপক্ষ। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ।